আল্লাহ তাআলা জাযাল বান্দার দল, তুমি যখন নাকি যাকাত দিবা, দান সদকা করবা, সব কিছু করতে হবে একমাত্র আমি মালিককে খুশি করার জন্য। তুমি যখন মালিককে খুশি করার জন্য আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া সম্পদ তুমি যখন দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই সম্পদ আমি মালিক এমন ভাবে জমা করে দিব যে সম্পদের কারণে আমি রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে এই দান করার জন্য, যাকাত দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজির এক সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি এই পরিমাণ ধন সম্পদ আমার হয় যে জন সম্পদের কারণে আমি কিছু ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাবা, আমি ধন সম্পদের জন্য কখনো দোয়া করি না। হ্যাঁ, যেহেতু তুমি আমার কাছে দোয়ার জন্য আসছো, তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি, কারণ তুমি বলছো ধন সম্পদ বেশি হলে তুমি দান করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা সালাবার জন্য যখন নাকি নবীজি দোয়া করলেন, নবীজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম একটা উটের মালিক ছিল, কিছুদিন পর দুইটা উটের মালিক হয়ে যায়। এইভাবে যখন নাকি সালাবা একটা একটা করে উট বাড়তে থাকে, ছাগল বকরি বাড়তে থাকে, যখন নাকি সালাবার অনেকগুলা উট হয়ে গেল, এমনি ভাবছে এই শহরে থাকা যাবে না, আমাকে মদিনার মধ্যে চলে যেতে, গ্রাম অঞ্চলে চলে যেতে হবে। সালাবা যখন নাকি একটু গ্রাম অঞ্চলে চলে যায়, বিশাল বড় খামার, উটের এত বিশাল একটা খামার দিয়া দিল সালাবা। সালাবা যখন নাকি ব্যবসার কাজ শুরু করে দেয়, প্রথম যখন ফজরের নামাজ আদায় করতে আসে, জোহরের নামাজ আদায় করতে আসে, আসরের নামাজ আদায় করতে আসে, কিন্তু ব্যবসা এত বড় হয়ে গেল, মাগরিবের নামাজ পড়তে আসে না, এশার নামাজ পড়তে আসে না। কিছুদিন পর যখন নাকি ব্যবসা আরো বেশি বড় হয়ে যায়, এরপরে সালাবা ভাবলো আমি চলে যেতে হবে গ্রাম অঞ্চলে, যে জায়গায় মরুভূমি, বিশাল মরুভূমি, ওই জায়গায় যদি আমি যাই তাহলে আমার খামারটাও বিশাল বড়ভাবে দিতে পারবো। সালাবা যখন নাকি ওই এলাকা থেকে আবার মরুভূমির মধ্যে চলে গিয়া এত বিশাল বড় একটা খামার দিয়া দেয়। সালাবা খামারের উসিলায়, ব্যবসার উসিলায়, আগে যখন নাকি সালাবা জোহর করতো, ফজরের নামাজ আদায় করতো, আসরের নামাজ আদায় করতো, এখন সালাবা ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, 5 ওয়াক্ত নামাজই পড়তে আসে না। একদিন পর একদিন, দুদিন যাইতে যাইতে এমন অবস্থা, সালাবা যখন নাকি বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেল, এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন আমার সাহাবী সালাবা কই? সালাবাকে দেখতাম আগে নামাজ আদায় করতো, এখন দেখি সালাবা নামাজ আদায় করতে আসে না কেন? এমনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবা এত বিশাল, এত বড় ব্যবসায়ী হয়ে গেল, ব্যবসা করার পর আপনার সাহাবী মদিনা শহর থেকে এমন জায়গায় চলে গেছে যে জায়গা থেকে সেখানে নামাজ আদায় করতে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বদদুয়া করে দিলেন, বললেন যে সালাবা নাকি ধন সম্পদের উসিলায় তার মালিকের নাফরমানি করে ফেললো, ওই সালাবা যেন ধ্বংস হয়ে যায়। একবার নয়, দুবার নয়, 3 বার বললেন সালাবা যেন ধ্বংস হয়ে যায়। 3 বার সালাবা যখন ধ্বংসর কথা নবীজি বললেন, ওই সময় সালাবার আত্মীয় ওই মজমার মতো অনুষ্ঠানের মধ্যে ছিল। এমনি রাতে রাতে ওই সালাবার আত্মীয় সালাবার কাছে চলে গেল, কে বলে, সালাবা, নবীজি দেখলাম তোমার জন্য বদদুয়া করছে, বদদুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য বদদুয়া করে দিল। সালাবার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য একটা নয়, দুটা নয়, 500 উট এবং 500টা বকরি নবীজির দরবারে পাঠিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ফজরের নামাজ উঠলেন, ফজরের নামাজ পড়ার জন্য উঠলেন, উঠে দেখলেন এত বেশি উট,
কোথায় থেকে এই উটগুলা চলে আসলো? যখন শুনছে সাহাবা, যখন শুনলো সাহাবা নাকি যাকাতের জন্য এই উটগুলা দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, সাহাবা আল্লাহকে খুশি করার জন্য এখানে উট পাঠায় নাই। সাহাবা আমি নবীকে খুশি করার জন্য উট পাঠায় নাই। সাহাবা এই জায়গায় উট পাঠাইছে একমাত্র মানুষ খুশি করার জন্য। কারণ কিছুদিন আগে সাহাবায়ে কেরাম সাহাবার কাছে গিয়া বলো, সাহাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত উট দিয়ে দেন, আরে সাহাবা তুমি আল্লাহর রাস্তায় উট দিয়ে দাও। সাহাবা বলে, না না, আমি কষ্ট করে এত উট পাইলাম, আল্লাহর রাস্তায় আমি উট দিতে পারবো না। এই বলার পর নবীজি বলেন, সাহাবার একটা উট আমি নবী রাখবো না, সবগুলা উট তুমি ফিরে দাও। এরপর আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাহ তাআলা জানায়া দেন, বান্দার দল তুমি যখন নাকি যাকাত দিবা, দান সদকা করবা, সব কিছু করতে হবে একমাত্র আমি মালিককে খুশি করার জন্য। তুমি যখন মালিককে খুশি করার জন্য আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া সম্পদ তুমি যখন দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই সম্পদ আমি মালিক এমন ভাবে জমা করে দিব যে সম্পদের কারণে আমি রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে এই দান করার জন্য, যাকাত দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী বানায় দিব। সুবহানাল্লাহ বলেন।